আজকে সকাল 10:30টায় ভূমিকম্প হয়েছে, আমরা সবাই জানি না, 40-এর দিকে। তো দেখেন মাত্র আমার তো মনে হয় যে 6 থেকে 7 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। তো আমি তো এখানে ছিলাম, প্রচন্ড বেগে কেঁপে উঠেছে। আমি তো মনে করেছি যে ড্রেজার মেশিনটা সম্ভবত এসে ধাক্কা দিয়েছে। এমনকি আপনারা দেখেছেন যে ঢাকাতে 3 জন অলরেডি মারাই গেছে। আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। দেখি যখন ভূমিকম্প হয়েছিল তখন আমরা আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাটিঘাটে বের হয়েছি, দৌড়ে বের হয়ে গেছি। অথচ ফজর পরে আজকে আলোচনার সময় এই হাদিসটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সূর্য ওঠার আগ পর্যন্ত বাইরে বের হতেন না। না জানি কখন কিয়ামত। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ঘন ঘন ভূমিকম্প। এই ভূমিকম্প এমনি হচ্ছে না, আমার আপনার কারণে হচ্ছে। যদিও ভূমিকম্পের উৎপত্তি স্থল মেঘালয় থেকে, কিন্তু এর উৎপত্তি স্থল আমি আপনি আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষেরা গান বাজনা সিনেমা বিচার কোন সমাজে ছয়লাভ করবে, ওই সমাজে ঘন ঘন ভূমিকম্প। আজকে আমরা সুন্দরী প্রতিযোগিতার নামে, লাশ প্রতিযোগিতার নামে বিকিনি পরে নিজেকে প্রদর্শন করে বলছি যে এর মাধ্যমে আমি বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করছি। আমরা বলি তোমাদের মতো এই দেহ ব্যবসায়ীদের দিয়ে আমাদের দেশ তো উন্নতি হবে না, বরং এর কারণে আল্লাহ যে কোনো সময় পৃথিবী ধ্বংস করতে পারে। বিশেষ করে যখন ভূমিকম্প হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো বিশেষ করে মনে হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রকম্পিত হবে, প্রচন্ড বেগে কেঁপে উঠবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। মানুষ বলবে মাকালাল ইনসান, মানুষ বলবে যে আল্লাহ এখন কি হলো, এখন কি করব, আমার আপনার কি অবস্থা হবে। সূরা সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ভূমিকম্প হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছু আযাব গজব পৃথিবীর মানে কিয়ামত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনা আযাবাল আকবার, ছোট ছোট কিছু কম্পন ভূমিকম্পন দিয়ে মানুষকে দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। যদি আপনি ভূমিকম্প আসার পরেও যদি শিক্ষা না নিয়ে মনে করেন যে এটা একটা ভৌগোলিক ব্যাপার, এটা যে কোনো কারণে হয়েছে, এইটা যদি আপনি মনে করেন, আমি মনে করব যে আপনার মতো হতভাগা দুনিয়াতে কেউ। আপনি চাক্ষুষ চোখের সামনে দেখতে পেলে যে সামান্য 5 থেকে 6 সেকেন্ডের ভূমিকম্প কত বড় বাংলাদেশে ক্ষতি হয়ে গেল। যদি এই ভূমিকম্প যদি 10 সেকেন্ড হতো 5 থেকে 6 স্কেলে, আমার তো মনে হয় ঢাকা শহরে কোটি কোটি মানুষ মারা যেত। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি শুধু 30 সেকেন্ড 5 স্কেলে ভূমিকম্প হয়, এই দেশের অর্ধেকের বেশি মানুষ মারা যায়। আমার আপনার ক্ষমতা প্রযুক্তি কই যাবে? সামান্য আল্লাহর একটা কম্পনে পৃথিবী কেঁপে উঠেছে। যে প্রযুক্তিতে আমরা ভূমিকম্প থামাবো, ওই প্রযুক্তি তো বিকল হয়ে যাবে, তখন আমি আপনি কি করব? এই জন্য আপনাদের মুসলিম ভাই হিসাবে নাসিহা, এগুলোকে শিক্ষা অর্জন করো। এগুলো পেয়ে শুধু ভয়, ফেসবুকে স্ট্যাটাস, কোথায় কি হলো এই খবর না নিয়ে একটু শিক্ষা অর্জন করে সূরা কারিয়া পড়ে। আল্লাহ রাব্বুল বলছেন কেউ যদি কিয়ামত নিজের চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকাতুর পড়ে, সে যেন সূরা কারিয়া পড়ে, সে যেন সূরা তাকবীর পড়ে, সে যেন সূরা জিলজাল পড়ে। কিয়ামত কেমন হবে, কেমন ভয়াবহ, কেমন বিভীষিকাময়, এগুলো আপনি দেখতে পাবেন। এই জন্য আপনাদের প্রতি নাসিহা, এগুলো থেকে শিক্ষা অর্জন করে আমি সহ আমরা প্রত্যেকে গান বাজনা এগুলো থেকে দূরে থেকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে বিভিন্ন যে সমস্ত পাপের কারণে আপনি নারাজ হন, অসন্তুষ্ট হন, এই সমস্ত পাপ থেকে আমাদের হেফাজত করুন। আমিন।